নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া লাইভ। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ভাবাদিঘিতে। ভাবাদিঘিতে কিন্তু আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি, কারণ ভাবাদিঘিতে আমরা দেখাবো ট্রেনের কাজ, ট্রেনের যে ব্রিজের কাজ, রেল ব্রিজের কাজ, তার উপর দিয়ে ট্রেন যাবে সেই ব্রিজের কাজ ও ভাবাদিঘির যে স্কুল, সেই স্কুল তো নতুন নতুন করে স্কুল তৈরি করা হচ্ছে। সেই স্কুলের কাজটি কতদূর এগোলো সেগুলো কিন্তু আমরা সরাসরি আপনাদের লাইভে দেখাচ্ছি। এই যে স্কুল, ভাবাদিঘির যে স্কুলটি, সেই স্কুলটি কিন্তু ভেঙে দেয়া হবে। আগে স্কুলটি তৈরি করা হবে, তারপর ওই স্কুলটি, পুরনো স্কুলটি কিন্তু ভেঙে দেয়া হবে। আমরা দেখাচ্ছি সেই ছবিটা। দেখছেন কিভাবে স্কুলের কাজ চলছে। স্কুলের কাজ কিন্তু খুব দ্রুততার সঙ্গে চলছে। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, রেল ব্রিজের টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। ঠিক কোনটা দিয়ে ব্রিজটা যাবে সেটা কিন্তু আপনাদের একবার দেখাবো। একদম রেলের আধিকারিকরা কিন্তু দিনরাত এখানে কিন্তু পড়ে রয়েছেন। কিন্তু দিনরাত পড়ে রয়েছেন, খুব তাড়াতাড়ি কাজ সারতে হবে। হয়তো বিধানসভার আগেই ট্রেন চলবে। যারা টেন্ডার পেয়েছে, যে কোম্পানি, তারা 9 মাস সময়সীমা দিয়েছে, কিন্তু যেহেতু ভোট খুব তাড়াতাড়ি, তাই খুব দ্রুততার সঙ্গে ভোটের আগেই কিন্তু ব্রিজ সম্পন্ন করতে হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। বড় বড় গাড়ি কিন্তু চলে এসেছে এখানে, যে গাড়ি দিয়ে ব্রিজের কাজ হবে। দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কত বড় বড় গাড়ি চলে এসেছে। ঠিক যেটা দেখাচ্ছি আমরা, এই পাশ দিয়ে কিন্তু ব্রিজ হবে। দেখতে পাচ্ছেন ওই দিক থেকে গোঘাট, গোঘাট স্টেশন থেকে ঠিক এই দিক দিয়ে, যেখানে দেখাচ্ছি এই দিক দিয়ে কিন্তু ব্রিজ হবে। আর 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু ব্রিজের কাজ শুরু হয়ে যাবে। সেই কারণে কিন্তু বড় বড় গাড়ি এসেছে এবং বালি কিন্তু মোতায়েন করা হয়েছে। বালি, যেই বালি দিয়ে ব্রিজের ঢালাই হবে, সেই বালি কিন্তু চলে এসেছে। পিলার যে পিলারগুলো হবে, প্রায় 11খানা কিন্তু পিলার হবে। এই ভাবাদিঘির ওপর দিয়ে যে রেল ব্রিজটা হবে, সেই রেল ব্রিজে কিন্তু 11খানা পিলার হবে, সেটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এই সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ঠিক এই দিক দিয়ে কিন্তু রেল ব্রিজটি যাবে। সেই কারণে ভাবাদিঘির যে স্কুলটি আছে, সেই স্কুলটি কিন্তু ভেঙে ফেলা হবে। সেই কারণে স্কুল ভাঙার আগে নতুন করে স্কুলের বিল্ডিং তৈরি করে দেয়া হচ্ছে, যাতে পঠন পাঠনের কোনো অসুবিধা না হয়। আর কিন্তু আমরা যেটা জানতে পারছি, 2-3 দিনের মধ্যেই কিন্তু ভাবাদিঘিতে রেল ব্রিজের কাজ শুরু হবে। সেই কারণে কিন্তু বালি মোতায়েন করা হচ্ছে, যাতে ব্রিজের যে পিলার, সেই পিলার ঢালাই করা যেতে যায়, সেই জন্য বালি মোতায়েন করা হচ্ছে। এই যে দেখাচ্ছি, এটা কিন্তু একটা অস্থায়ী রাস্তা, এটা এখন আপাতত অস্থায়ী রাস্তা করে দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন ঠিক স্কুলের বিল্ডিং, নতুন ভবন, এটা নতুন ভবন করা হচ্ছে। আমরা যে পুরনো স্কুলটি, সেই পুরনো স্কুলের উপর দিয়েই কিন্তু ব্রিজ হবে। রেল ব্রিজটা কিন্তু পুরনো স্কুলের ওপর দিয়ে কিন্তু রেল ব্রিজ হবে। একের পর এক কিন্তু গাড়ি আসছে, আর এখানে একদম বালির প্রচুর পরিমাণে বালি মজুত করা চলছে, যাতে কাজের কোনো অসুবিধা না হয়। খুব তাড়াতাড়ি কিন্তু চালু হয়ে যাবে আরামবাগ কামারপুকুর রেল লাইনের ট্রেন। যদিও গোঘাট পর্যন্ত আপাতত ট্রেন চলাচল করছে, সেই কারণে ভাবাদিঘির জন্য আটকে রয়েছে কামারপুকুরের রেল। সেই রেল কিন্তু বিধানসভার আগে সম্পূর্ণ হয়ে যাবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এর থেকেও যেটি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান তিনি চান, যে
খুব তাড়াতাড়ি বিষ্ণুপুর পর্যন্ত কিন্তু আরামবাগ থেকে বিষ্ণুপুরের লাইন সম্পূর্ণ করা হোক, কারণ বিধানসভায় তাদের কিন্তু অনেকটাই এগিয়ে রাখবে। দেখাচ্ছি পিলার, বিভিন্ন রকম পিলারের কাজ চলছে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলি কিন্তু কেটে ফেলা হবে। ঠিক এই গাছগুলি কেটে ফেলা হবে। এই যে স্কুল দেখতে পাচ্ছেন, এই স্কুলটি কিন্তু ভেঙে দেওয়া হবে। আমরা দেখব, স্কুলে যাওয়ার চেষ্টা করব, স্কুলে কি পঠন পাঠন চলছে নাকি তাদের এখন চলছে না, বন্ধ আছে, সেটা কিন্তু আমরা জানবো। যেখানেই তাকাবেন সেখানেই কিন্তু কাজই কাজ হচ্ছে। সব জায়গায় কিন্তু ভাবাদিঘিতে জোর কদমে কিন্তু কাজ চলছে। আমরা সেটা দেখাচ্ছি সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে। এই যে ভাবাদিঘির যে স্কুলটির কথা আমরা বলছিলাম, যে স্কুলটি ভেঙে দেওয়া হবে, কারণ হচ্ছে এই স্কুলের পাশ দিয়ে কিন্তু রেল ব্রিজ হবে। এই স্কুলের পাশ দিয়ে কিন্তু রেল ব্রিজ হবে, সেই কারণে কিন্তু নতুন বিল্ডিং মানে ভবন, নতুন ভবন তৈরি করা চলছে। তৈরি সম্পূর্ণ হলেই কিন্তু ভেঙে দেওয়া হবে এই স্কুলটি। এই স্কুলের পাশ দিয়েই কিন্তু যাবে রেল ব্রিজ, সেই কারণে ভবনের কাজ কিন্তু খুব দ্রুততার সঙ্গে হচ্ছে স্কুলের ভবনের। দেখাচ্ছি ভাবাদিঘি প্রাথমিক বিদ্যালয়। না, এখন কিন্তু স্কুলের পড়াশোনা চলছে। দেখাচ্ছি স্যার একটু। তো এখানে এই যে স্কুল, এই স্কুলে পঠন পাঠন চলছে। দেখাচ্ছি ভাবাদিঘি প্রাথমিক বিদ্যালয়। ঠিক এই দিক দিয়েই কিন্তু রেল ব্রিজটি হবে, যেটা আমরা জানতে পারছি। এখন দেখার বিষয়, এসআইআর এর জন্য কিন্তু অনেকটাই সময় লেগেছে প্রশাসনের, সেই কারণে কিন্তু কত তাড়াতাড়ি আরামবাগ বিষ্ণুপুর রেলপথ চালু হবে সেটাই দেখার বিষয়। দিদি, কতদিন ধরে এখানে কাজ করছেন? যেই থেকে শুরু হয়েছে স্কুল, যেই থেকে মিড ডে মিল শুরু হয়েছে সেই থেকেই কাজ করছি। এই স্কুলটা তো ভেঙে দেবে। হ্যাঁ, দিয়ে নতুন স্কুল হচ্ছে, এই যে ওখানে স্কুল হবে বা ব্রিজটা কি এই দিক দিয়ে হবে? হ্যাঁ, ব্রিজে তো জলের দিয়ে হচ্ছে। মানে এই স্কুলটা তাহলে কেন ভাঙবে? হ্যাঁ, স্কুলটা কেন ভাঙবে? স্কুলের পাশ দিয়ে যাবে ব্রিজটা। হ্যাঁ, কতদিন আমাদের বলেছে যে ওই নতুন বিল্ডিং এ কবে যাবে বলছে? নতুন বিল্ডিং এ ইয়ে হোক, ফাইনাল হোক সব। আমার বাড়ি কোথায়? ওই তো এখানেই বাড়ি। ভাবাদিঘিতে? ওই ওই কোনটা, ভাবাদিঘিতেই বাড়ি। এই যে আপনাদের এখানে হুম, হুম, কেমন লাগছে? অনেকদিন একটা ভালোই লাগছে, দিঘি কাটিয়ে দিচ্ছে, ভালোই লাগছে, ব্রিজ হয়ে যাবে, দেখতে ভালো লাগছে। কত বাচ্চা এখানে আছে পড়াশোনা করে? ওই খাতায় কলমে প্রায় 50 জন। প্রাইমারি স্কুল এটা? হ্যাঁ, প্রাইমারি স্কুল। আর হ্যাঁ বলুন। পরীক্ষা হচ্ছে যে বাচ্চারা বেশি এসছে আজকে। কি কি রান্না হচ্ছে আজকে সোয়াবিনের তরকারি হয়। কবে থেকে ব্রিজের কাজ হবে কি জানতে পারলেন? না, ওই তো দেখতে পাচ্ছি সব আসছে টুকটাক করে গাড়ি, নানা রকম সব কাজ তো হচ্ছে। এই দিক থেকে গেছেন নাকি? এইদিকে হ্যাঁ, ওই পারে গেছেন নাকি? ওই পারে ওপারেও যাচ্ছি তো, ওই তো সব প্রচুর তো কাজ বাকি ছিল, হলো হচ্ছে। তাড়াতাড়ি কাজ হচ্ছে? হ্যাঁ, কতক্ষণ কাজ চলছে রাতে? রাত্রিবেলা মানে আমরা তো ঘুমিয়ে যাই, 12টা 1টা পর্যন্ত আমরা তাই শুনতে পাই। সারা রাত কাজ হচ্ছে? হ্যাঁ, সারা রাত কাজ হচ্ছে, মাটি তুলেই যাচ্ছে। মনে হচ্ছে কতদিন পর শেষ হবে, মানে কতদিন পর রেল করতে পারে কি মনে হচ্ছে? ওরা তো বলছে খুব তাড়াতাড়ি হবে, 2 মাস 3 মাসের মধ্যে বলছে সব। রেল করবে? হ্যাঁ, খুশি তো আপনারা? হ্যাঁ, কি নাম আপনি? চাপামারি।
কি কারণে এই প্রাথমিক বিদ্যালয়টি ভেঙে দেবে রেল, সেটা বুঝতেই পারছেন। একদম পাশ দিয়ে কিন্তু ব্রিজ হবে, সেই কারণে কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়টি ভাঙা পড়বে। হয়তো এর এর পাশ দিয়ে ঠিক দেখাচ্ছে এই জায়গার পাশ দিয়ে কিন্তু ব্রিজ যাবে ঠিক ওই পারে, সেই কারণে মানে একদম দ্রুততার সঙ্গে কিন্তু কাজ চলছে, প্রচুর মানে সারা দিনরাত কাজ চলছে। এমনটাই কিন্তু যারা ভাবাদিঘির বাসিন্দা, পাশাপাশি যারা বাড়ি আছেন, তারা বলছেন যে খুব তাড়াতাড়ি রেল চলবে, তারা খুশি। এবং এবং যা কাজ হচ্ছে 1-2 মাসের মধ্যে সম্পূর্ণ হবে। দিদি এখানেই বাড়ি? আর দিদি রেলের কাজ কেমন হচ্ছে আপনাদের? রেলের কাজ খুব ভালোই হচ্ছে। রেলের কাজ খুব ভালো হচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। স্কুলের বিল্ডিং আর কতদিন লাগে বলছে? 3 মাসের মধ্যে কমপ্লিট করবে বলছে শুনছি। স্কুলের বিল্ডিংটা? হ্যাঁ, স্কুলটা আর ব্রিজ কতদিনের মধ্যে সম্পূর্ণ করে বলছে? ওই 3 মাসের মধ্যে। এত তাড়াতাড়ি কাজ কখনো ভাবতে পেরেছিলেন? না, এখানে এখানে কি শুধু ভাবাদিঘির ছেলে মেয়েরাই পড়ে এখানে, না আরো side? ভাবাদিঘির ছেলে মেয়েরাই পড়ে। আর কোন? না, আর কবে থেকে ব্রিজ শুরু হবে বলছে, জানতে পারলেন কি? মার্চ মাস থেকে শুরু হবে বলছে, শুনতে পাচ্ছি। না ব্রিজ ব্রিজ মানে ব্রিজটাই ব্রিজটা তৈরি কবে থেকে শুরু হবে? হচ্ছে তাই যখনই। কি নাম দিদি আপনার? আমার পূজা মালিক। কতটা খুশি আপনাদের শেষমেশ এখানে রেল চলবে? আমরা তো খুশি আছি, আমরা তো গড়াগড়ি বলছি যে ট্রেন যাক, আমাদের অসুবিধা কিছু নেই। কতক্ষণ কাজ হচ্ছে? এখানে রাত্রে 10:30 11টা পর্যন্ত কাজ হয়। রাতেও কাজ হচ্ছে? হ্যাঁ, দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। আমরা যেটা জানতে পারছি কিন্তু আর 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু ব্রিজের কাজ শুরু হয়ে যাবে। 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু ভাবাদিঘির ব্রিজের কাজ শুরু হয়ে যাবে, যেটা আমরা সূত্রের খবর পেয়েছি। 1 থেকে 2 দিনের মধ্যে ব্রিজের কাজ শুরু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আরো একটু যাবো সামনের দিকে, দেখাবো আপনাদের। এই যে মাটি দেখতে পাচ্ছেন, এই মাটি কিন্তু চলে যাচ্ছে অমরপুরে। এই মাটি কিন্তু চলে যাচ্ছে অমরপুর। কামারপুকুরের পরে যে অমরপুর আছে, সেই অমরপুরে রেলের কাজের জন্য মাটি চলে যাচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যথাসম্ভব থাকার ব্যবস্থা করা হচ্ছে। একদম একটি, যেহেতু ঠান্ডা সেই জন্য পুরো ঘিরে দেওয়া হচ্ছে, থাকার ব্যবস্থা করা হচ্ছে। আমরা তাও একবার জেনে নেবো যে এখানে কি কারণে ঘেরা হচ্ছে, সেটা কিন্তু আমরা জানবো। এখানে কিন্তু রেলের পাত পড়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে রেলের পাতও পড়ে গেছে। পাত কিন্তু গাড়ি করে নিয়ে আসা হচ্ছে। দাদা এখানে কি থাকার জন্য ব্যবস্থা করা হচ্ছে? মানে কারা কারা থাকবে এখানে মোটামুটি? এখানে লিভার মিস্ত্রি থাকবে, পাইলিং এর লোক থাকবে, ব্রিজের কাজ করে, শাটারিং, কার্পেন্টার, রড মিস্ত্রি। যারা কাজ করে? হ্যাঁ হ্যাঁ, ব্রিজ যারা কাজ করে তারা থাকবে। কিছু মানে কিছু জানতে পারলেন কবে থেকে ব্রিজের কাজ শুরু হবে কিছু বলতে পারবেন? ব্রিজের কাজ শুরু হয়ে গেছে, পাইলিং এসে গেছে, এই 2-1 দিন ভিতর চালু হয়ে যাবে। রড পড়ে গেছে, আমাদের ঘর বানানো হয়ে গেলে আমরা এখানে চলে আসবো, কাজ হবে। পাইলিং হচ্ছে? হ্যাঁ, পাইলিং হচ্ছে। রড কোন দিকে পড়ে আছে? ওইদিকে? হ্যাঁ, রড ওই দিক পড়ে আছে। কোনখান থেকে আসছেন আপনারা? আমরা আসছি কলকাতা থেকে, বারাসাত বাড়ি আমাদের। কিসের কাজ করেন আপনারা? আমরা রড কাঠ সব করি। রেলের কাজ করছে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম গোবিন্দ সরকার। ইনি বলছেন পাইলিং এর কাজ শুরু হয়ে গেছে। আমরা সেটাও দেখাবো যে রড কিন্তু ইতিমধ্যেই পড়ে গেছে। এখানে দেখাচ্ছি ঠিক ভাবাদিঘির এই প্রান্ত পর্যন্ত কিন্তু ইতিমধ্যেই ট্রেন মালগাড়ি চলে এসেছে। ঠিক এই প্রান্তে কিন্তু এই মুহূর্তে যে রেলের পাত, সেই রেলের পাত নামানো হচ্ছে। এই মুহূর্তে কিন্তু রেলের পাত নামানো হচ্ছে, দেখাচ্ছি। তার মানে আর হয়তো ট্রেনে কিংবা মালগাড়ি করে না, একেবারে জোর কদমে কাজ চালানোর জন্য যাবতীয় যা দরকার সেটাই কিন্তু করে চলেছে রেল। একদম গাড়ি করে রেলের পাত চলে আসছে ভাবাদিঘির প্রান্তে।
ভাবাদিঘির ওই প্রান্তে, মানে যেদিক থেকে কামারপুকুরের লাইন ঠিক শুরু ও সংযোগ হবে সেই প্রান্তে কিন্তু রেলের যে পাত, সেই পাত চলে এসেছে। এখানে পাত নামানো চলছে, রেলের পাত দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি সরাসরি আপনাদের সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি ছবিটা। রেলের পাত সেই ছবি সরাসরি লাইভে। এবার যারা লাইভ দেখছেন তারা বুঝতেই পারছেন কত তাড়াতাড়ি কিন্তু কাজ হচ্ছে। একদম বিধানসভার আগেই কিন্তু আমরা যা বুঝতে পারছি, বিধানসভার আগেই কিন্তু রেল রেল চালু হয়ে যাবে। ভাবাদিঘি থেকে যে গোঘাট থেকে যে কামারপুকুর বন্ধ ছিল, সেই কামারপুকুর কিন্তু চলতে শুরু করবে। যদিও এখন বিষয় যে কামারপুকুর থেকে জয়রামবাটি আদেও কি ট্রেন চলবে কি চলবে না সেটা তো ভবিষ্যতই বলবে। এখন আপাতত যেটা বন্ধ হয়ে পড়েছিল ভাবাদিঘি, সেই ভাবাদিঘির কাজ তার সঙ্গে চলছে। মানে যারা দেখছেন লাইভ, এবং তাদেরকে অবশ্যই বলবো যারা দেখছেন তারা এখানে এসে দেখুন কিভাবে ট্রেনের কাজ চলছে, মানে রেলের কাজ চলছে। যে ব্রিজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু একেবারে উঠে পড়ে লেগেছে রেল কর্তৃপক্ষ। কিভাবে নামাচ্ছে দেখুন, খুব ভারী ভারী জিনিস, ভারী ভারী পাত। সেই পাত কিন্তু প্রায় 6 জন মিলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে আমরা দেখবো। যেটা শোনা যাচ্ছে, উনি বললেন যে রড নেমে গেছে, সেই রড এবং পাইলিং, অবশ্যই তার মানে কি সামনে যেটা আমরা দেখাচ্ছিলাম হয়তো ওইটা পাইলিং চলছে। তারপরে কিন্তু পিলার উঠবে, প্রায় 11খানা কিন্তু পিলার এই রেল ব্রিজে করা হবে। এবং যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব ব্রিজ কিন্তু সম্পূর্ণ করা হবে। যেটা আপনাদেরকে বলছিলাম, এই যে মাটি চলে যাচ্ছে অমরপুরের দিকে। কামারপুকুরের পরে যে অমরপুর, সেই অমরপুরে কিন্তু ডাম্পার দিয়ে এই ভাবাদিঘি থেকে মাটি নিয়ে গিয়ে সেই অমরপুরে কিন্তু ফেলা হচ্ছে। দেখাচ্ছি, এই ডাম্পারটি কিন্তু অমরপুরের দিকে যাচ্ছে। হয়তো আর কয়েক মাসের অপেক্ষা, তারপরে কিন্তু একবারে সরাসরি কামারপুকুর পর্যন্ত কিন্তু ট্রেন চলবে, তারপর জয়রামবাটি পর্যন্ত। এখন কিন্তু ময়নাপুর পর্যন্ত কিন্তু যেটা যাত্রীবাহী ট্রেন, সেই ট্রেনটি কিন্তু আসছে। ময়নাপুর পর্যন্ত কিন্তু যাত্রীবাহী ট্রেন আসছে। এবং চারিদিকে যদি আপনারা দেখেন, চারিদিকে কিন্তু শুধু কাজই কাজ, বিভিন্ন জায়গায় কিন্তু কাজ চলছে। এই যে হয়তো এই যে এখানেও কাজ চলছে। এটা কি পাইলিং চলছে? এটা কি পাইলিং চলছে? এখানে যারা কাজ করছে তাদের সঙ্গে একটু কথা বলবো, তারা কি বলছেন জানবো। কোনখানে কি পাইলিং হচ্ছে জিজ্ঞাসা করছি, তাদের সাথে কথা বলবো একবার। দাদা এটা কি কাজ হচ্ছে দাদা? এটা কি পাইলিং চলছে? ও জলের ট্যাঙ্কি হচ্ছে? ও হ্যাঁ, এখানে মেশিন বসবে কিসের? ও ব্রিজ ঢালাইয়ের মেশিন বসবে এখানে। হ্যাঁ, ওনারা যেটা জানাচ্ছেন এখানে ব্রিজ ঢালাইয়ের মেশিন বসবে, সেই কারণে কিন্তু গর্ত করে মেশিনের জায়গা করা হচ্ছে, যাতে দ্রুততার সঙ্গে ব্রিজের কাজ সম্পূর্ণ করা যায়। সেই কারণে কিন্তু এখানেও মেশিন করার জন্য, মানে মেশিন বসানোর জন্য কিন্তু পাশাপাশি চারিদিকটা কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে। ঢালাই মেশিন। বলছি দাদা, মানে এখানে যদি একটু বলেন যে এখানে কি মেশিন বলতে? এখানে ঢালাইয়ের কাজ হবে, যে ব্রিজের মধ্যে যে ঢালাইয়ের কাজ হবে সেখানে জল টল মেশিন টেশিন এগুলো সব থাকবে, সেসব এই জলটা ব্যবহার হবে। কদিন লাগবে এটা করতে? এটা কালকে হয়ে যাবে। কালকে হওয়ার পরেই তাহলে ব্রিজ
হ্যাঁ, ব্রিজের কাজ এক সপ্তাহ পরে শুরু হয়ে যাবে। এই কাজটা সম্পূর্ণ হবে এনারা বলছেন যার এক সপ্তাহের মধ্যে ব্রিজের কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, ব্রিজের কাজ কিন্তু সত্যি আমরা যেটা খবর পেলাম খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হয়ে যাবে। এখন দেখার বিষয় যে 3 মাসের মধ্যে ট্রেন চলে না আরো বেশ কয়েক মাস লাগবে, সেটাই এখন দেখার বিষয়। কিন্তু ভোট কিন্তু আর বেশি দেরি নেই, ভোট ঘোষণাও কিন্তু হয়তো ভোট ঘোষণা ফেব্রুয়ারির লাস্টে নালে মার্চের কিন্তু প্রথমের দিকে বিধানসভা নির্বাচনের ঘোষণা হয়ে যাবে। বিভিন্ন জায়গায় শুধু বড় বড় গাড়ি, দেখতেই পাচ্ছেন রেলের আধিকারিকরা কিন্তু এখানে সারা দিন রাত রয়েছেন যাতে দ্রুততার সঙ্গে রেল ব্রিজের কাজ সম্পন্ন করা যায় এবং রেল চলাচল করানো যায়। এখন এই দেখাচ্ছি যেই আমরা ভাবাদিঘির প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম, সেই নতুন ভবনের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। যে নতুন ভবন দেখতে পাচ্ছেন সেই ছবিটা দেখাচ্ছি। আর একটা জিনিস, এখানে কিন্তু মাপ চলছে। যে মাপ চলছে, ব্রিজের যে মাপ, সে ব্রিজের মাপঝোপ চলছে। এটা সার্ভেয়াররা এসেছেন, তারা কিন্তু মাপ করছেন। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মাপ নেওয়া চলছে। একবারে চুন দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে এই জায়গাটাকে চিহ্নিতকরণ করার জন্য। দেখতে পাচ্ছেন দাদা এটা কিসের, মানে ব্রিজের? দাদা এটা কি ব্রিজের দাদা? মানে সেন্ট্রাল লাইনটা বের করা হচ্ছে, অ্যাপার্টমেন্টটা হবে না, এখান থেকে ব্রিজ শুরু হচ্ছে। এই জায়গা থেকে কি শুরু হবে ব্রিজটা? হ্যাঁ, এখান থেকে এটা ব্রিজের অ্যাপার্টমেন্ট হবে, এখান থেকে পুরো ব্রিজটা এবার হ্যাঙ্গিং অবস্থায় থাকবে। এটা পিলার থাকবে, এদিক থেকে পাইলিং হবে পরীক্ষা। কটা পিলার হবে এখন? এখানে তো নটা মানে ইয়ে হবে, মানে পাইল হবে, পাইলের উপরে মানে আবার পায়ার হবে ওখানে। পিলার 9টা দেওয়া হবে? পিলার হ্যাঁ 9টাই হবে, পিলার সাধারণ কথা তো 9টাই পিলার হবে। কোন দিকে যাবে? এদিক থেকে আপনাদের ওই কমলপুকুর যে জয়েনিং আছে না লাস্টের স্টেশন, ওই স্টেশনের দিকে যাবে এটা। ব্রিজটা কোন দিকে হবে? ব্রিজ সেই দিকেই হবে, এই স্টেটে হবে। এই যেটা রাস্তাটা করা আছে অস্থায়ী রাস্তাটা, এইটার উপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার থেকে একটু এদিকে আসবে সামান্য। অস্থায়ী রাস্তাটা থাকবে না, এখন এটাকে সরিয়ে দিয়ে এদিকে করা হবে। বাঁ দিকে করা হবে না ডান দিকে? বাঁ দিকে করা হবে। বাঁ দিকে করা হবে। হ্যাঁ, আর স্কুল কি ভেঙে দেওয়া হবে? স্কুল আপনাদের করে দেওয়া হয়েছে এখানেতে। আপনাদের যে সমস্যা ছিল সেগুলো আমরা সব ঠিকঠাক করে স্কুল করে দিয়েছি এখানেতে। স্কুলের জন্য কোনো অসুবিধা হবে না, এবং এখানে একটা ভিলেজ রোড হবে এখানেতে, গ্রামের লোকেরা যাওয়া আসা করবে। ভাঙা হচ্ছে না? হ্যাঁ, ওটা রেডি করার পর তারপর ওটাকে সরানো শিফটিং এর চিন্তা ভাবনা করা হবে। কবে থেকে ব্রিজের কাজ শুরু হয়? ব্রিজের কাজটা এখন অলরেডি চালু হয়ে গেছে আপনাদের।
আরো একটু মানে জোরদার হবে, গাড়িটারি একটু আসছে এখন, আরো কুইক হবে। আমার নাম শেখ জিয়াদুল। আমি এখানে তো ইঞ্জিনিয়ার দায়িত্বে আছি এখানেতে। আমরা একটু ভুল বলেছিলাম যে ব্রিজ স্কুলের পাশ দিয়ে হবে, স্কুলের পাশ দিয়ে কিন্তু পাশে কিন্তু ব্রিজ হবে না। এই যে দেখতে পাচ্ছেন অস্থায়ী সেতুটি, মানে অস্থায়ী একটি রাস্তা করা হয়েছে, দেখতে পাচ্ছেন এই অস্থায়ী রাস্তা আছে, সেতুটি বলাটা ভুল। এই যে অস্থায়ী রাস্তায় যে গাড়িগুলি আসছে, যেটা ইঞ্জিনিয়ার তিনি বললেন ঠিক বাঁ দিকে, এই যে বাঁ দিকে, ঠিক বাঁ দিকে কিন্তু এই যে বাঁ দিকটা আছে, এই বাঁ দিকে কিন্তু বৃষ্টি হবে, এই বাঁ দিকে চেপে বৃষ্টি হবে, মানে ডান দিকে হবে না, স্কুলের দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, বাঁ দিকে হবে। সেই কারণে কিন্তু ওনারা বলছেন ব্রিজের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং আজকে কিন্তু মাপ চলছে। দেখাচ্ছি মাপজোপ কিভাবে চলছে, দেখুন সরাসরি সংবাদ সমাচার লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। এই যে গাড়িগুলি যেগুলো আসছে ঠিক বাঁ দিকে, মানে বাঁ দিক থেকে কিন্তু ব্রিজটা শুরু হবে, বাঁ দিকের ওপর দিয়ে কিন্তু ব্রিজটা যাবে। ওই জন্য দেখুন এখানে কিন্তু একেবারে যে রড রড গেঁড়ে দেওয়া হচ্ছে মাটিতে, কিভাবে হবে ওখানে একটু দেখতে পাচ্ছেন, তারপর আর একটু আগে একটু, এবার আস্তে আস্তে কিন্তু এইভাবেই চলবে মাপ। মানে মানে কিভাবে জোর কদমে কাজ চলছে আপনারা যারা লাইভ দেখছেন তারা বুঝতেই পারছেন। দেখুন গাড়ির পর গাড়ি, একের পর এক গাড়ি কিন্তু এসে যাচ্ছে, সেই ভাবাদিঘিতে কিন্তু জোর কদমে কাজ চলছে একবারে। মানে কয়েকদিনের মধ্যেই ব্রিজ উঠবে, সেটাও কিন্তু আমরা দেখাবো লাইভে, আপনাদের এসে সরাসরি লাইভে দেখাবো কিভাবে কাজ হচ্ছে ব্রিজের কাজ। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে কিন্তু লাইভে আসবো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।